আবারও বাহরাইন ও কুয়েতে আমেরিকার সামরিক অবস্থানে হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে আমেরিকা। এর জবাবেই বাহরাইন ও কুয়েতে হামলা চালায় আইআরজিসি। আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক নৌযানে হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতেই ইরানে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানায়, নিখুঁত অস্ত্র দিয়ে ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। শান্ত হতে হতেই আবারও উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রাচ্য। আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে। আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালায় তারা। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম দাবি করে, আন্তর্জাতিক জলপথে নিরীহ বেসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করায় ইরানকে কঠোর মূল্য দিতে হচ্ছে। তাদের দাবি, ইরানের এই আগ্রাসন ছিল সম্পূর্ণ অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। সেন্টকম জানায়, ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানে আমেরিকার বাহিনী। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের উপর আঘাত করা হয়েছে। একই সাথে আইআরজিসির ৬০টিরও বেশি ছোট নৌকাতেও হামলার কথা জানায় সেন্টকম। ইরানের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক ও কেশম এলাকার কাছাকাছি বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওমান উপকূলের কাছে গত সোমবার অন্তত ৩টি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত লাগার খবরও নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটির জ্বালানি তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞায় যে অস্থায়ী ছাড় দেওয়া হয়েছিল তা বাতিল করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর এর মাধ্যমেই সমঝোতার ১০ নম্বর শর্ত লঙ্ঘন করেছে ওয়াশিংটন। এদিকে আমেরিকার হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে দেশটির অন্তত ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির দাবি, হামলায় বাহরাইনে অবস্থিত আমেরিকার ৫ম নৌবহরের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে আমেরিকার ড্রোন ভূপাতিত করার দাবি করে তেহরান। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।